হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য, আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে কিন্তু দেখতে পারেন। ওকে, আচ্ছা, আর একটা জিনিস বলে দিই যে হ্যাঁ, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিজ। লাকি ৫ জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে আপনার পার্টনারের লেট নাইট থটস কি রয়েছে, বা আপনি যাকে নিয়ে এই ভিডিওটি দেখছেন, ধরুন সে আপনার স্বপ্নের কোনো মানুষ হতে পারে, সে আপনার পার্টনার হতে পারে, সে আপনার ক্রাশ হতে পারে। সেই মানুষটি এই মুহূর্তে আপনাকে নিয়ে ঠিক কী ভাবছে, কী চলছে তার মনে এবং জীবনে, সেটাই আজকের আলোচনার টপিক। তাই প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আপনার কারেন্ট এনার্জি। আপনার কারেন্ট এনার্জি কী রয়েছে প্রথমে দেখব, তারপরে দেখে নেব যে সেই মানুষটি ঠিক কী ভাবছে আপনাকে নিয়ে। ওহো! ওয়াও! ফ্লাওয়ারিং। ওয়াও! ভালো কার্ডের আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। ভালোর মধ্যে খারাপ, খারাপের মধ্যে ভালো, এটা নিয়েই তো জীবন, কি তাই তো? ওকে। তো বন্ধু, এখানে আপনার যে ১ম এনার্জিটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি কিন্তু সত্যিই চাইছেন যে আপনার জীবনটা একটা প্রস্ফুটিত হোক। একটু প্রস্ফুটিত হোক এবং ভালোভাবে প্রস্ফুটিত হোক। এবারে আপনার মনে হতেই পারে যে এখানে প্রস্ফুটিত অর্থে কি বোঝাতে চাইছি? দেখুন, কোনো একটা জায়গা থেকে আপনার জীবনে কিন্তু আপনি অনেক সাইলেন্স মেইনটেইন করছেন বা করেছেন, এটাও হতে পারে। কারণ বটম অফ দ্য ডেক দেখুন সাইলেন্স এর এনার্জি এসেছে। ও বাবারে! ড্রিম এসেছে। ওয়াও! নিয়ে নিচ্ছি আমি এনার্জিটা। আহ সাইলেন্স মেইনটেইন করছেন, হতে পারে আপনি আপনার জীবনে অনেকভাবে, অনেক রকম প্রকারে নাথিংনেস এর এনার্জি আছে। নাথিংনেস অর্থে এখানে এটাই বোঝাতে চাইছে এঞ্জেলস আপনার জন্য যে যতবার আপনি স্বপ্ন দেখেছেন আপনার ভালোবাসার মানুষের জন্য, আপনার রিলেশনশিপকে এগোনোর জন্য, আপনার সিচুয়েশনকে ব্যালেন্স করার জন্য, আপনি অনেক ক্ষেত্রে এরকমও ভেবেছেন ঠিক আছে আগে পড়াশোনা কমপ্লিট করে নিই, নিজে আগে সেই জায়গাটা অ্যাচিভ করি, তারপরে হয়তো আমি আমার ভালোবাসার মানুষকে পাবো। এরকমও কিন্তু আপনার মেন্টালিটি ছিল। ঠিক আছে? এই জায়গা থেকে বারবার পাওয়া না পাওয়া, পাওয়া না পাওয়ার পরে কারেন্টলি আপনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু সত্যি স্বপ্ন দেখছেন যে হ্যাঁ, আপনার জীবনেও কোনো ভালোবাসার মানুষ আসুক। দেখুন যেরকম এনার্জি এসেছে সেরকমই আমি বলছি। হুম? কোনো ভালোবাসার মানুষ আসুক এবং আম এই যে এতদিন ধরে সাইলেন্স মেইনটেইন করা, এই যে এতদিন ধরে আপনার মনের মধ্যে এই যে প্রশ্ন বারবার যে আমার সঙ্গেই কেন? আমিই কেন? কেনই আমার সঙ্গেই হচ্ছে এই সিচুয়েশনটা? কারণ নথিংনেস এর এনার্জি যখনই আসে এটা বলা যেতেই পারে, মানে বলাই বাহুল্য যে ট্রান্সফরমেশন আপনি আপনার লাইফে চাইছেন। এটা হতেই পারে লাস্ট ৪-৫ মাস ধরে আপনি প্রচন্ড স্ট্রাগল করছেন আপনার লাইফে, রিলেশনশিপে, ওভারঅল একটা সিচুয়েশন, ঠিক আছে? তো সেখান থেকে কি হয়েছে, নাথিংনেস এর এনার্জিটা কিন্তু এসেছে। তারপরেও আমি একটা কথাই বলব আপনাকে যে সবকিছু নেই মানে এটা নয় কিন্তু কোনোদিন হবে না। তো সেই সময়টার জন্য একটু ওয়েট করুন, ঠিক আছে? সময় বদলাবে
এবং আপনার জীবনেও কিন্তু ফ্লাওয়ারিং এর যে এনার্জিটা এসেছে না, এটা হবে। হয়তো সময় লাগছে একটু। আচ্ছা, আরেকটা জিনিস আমার হঠাৎ ইনটিউশন এলো। আপনারা একটু গ্রিন তারা মায়ের মন্ত্র চ্যান্টিং করতে পারেন। ঠিক আছে? এরকম গ্রিন ফিলিংস এলো এই কার্ডটা দেখে হঠাৎ করে আমার। যারা করেন তারা ঠিক আছে, যারা করেন না তারা করতে পারেন। কোনো একটা উইশ ধরুন আপনার রিলেশনশিপ নিয়ে যদি কোনো উইশ থেকে থাকে সেটা আপনি বলতে পারেন, করতে পারেন। ভালো লাগবে দেখবেন আপনি কোনো একটা জায়গা থেকে বুঝতে পারবেন যে আস্তে হয়তো কিছুটা সিচুয়েশন পরিবর্তন হচ্ছে। হ্যাঁ? ওকে? এইবারে দেখে নেব যে যেই মানুষটি আপনার মনের মধ্যে রয়েছে, আপনার ক্রাশ হতে পারে, বন্ধু হতে পারে, অন অফ সিচুয়েশন হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারে। বান্ধবী বলিনি বলে কিন্তু আবার জেন্ডার নিয়ে আবার করবেন না। ঠিক আছে? দেখে নেব সে আপনাকে নিয়ে ঠিক কি ভাবছে, কি চলছে তার মনে এবং জীবনে আপনাকে নিয়ে, এবং তার না বলা কিছু কথাও দেখে নেব। ওকে, প্রথম এনার্জিটা কিন্তু খুব ভালো এসেছে, পেজ অফ ওয়ান্ডস। একটু না চাইল্ড লাইক বিহেভিয়ার আছে এনার মধ্যে, জানেন তো? একটু ম্যাচুরিটি কম আছে, ভয় বোঝে কম, আদারওয়াইজ কম বোঝার অ্যাক্টিং করে। হ্যাঁ, দুটোই তো হতে পারে। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটা জিনিস আছে, না খুব গিরগিটির মতো রং পাল্টাতে পারে। মানে ধরুন আজকে একটা কথা বলছে, কালকে একটা কথা বলছে, আরে বাপরে! তো এরকম একটা ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে এত কিছুর পরেও আপনারা দুজনে যে আলাদা হয়ে আছেন, একটা সেপারেশনের এনার্জি কিন্তু আমি পাচ্ছি। যদি সেপারেট আছেন তো ঠিক আছে, যদি সেপারেট না থাকেন তাহলে এই মানুষটি, তাহলেও মানে দুটো ক্ষেত্রেই বলছি, এই মানুষটি কিন্তু আপনার মেসেজের ওয়েট করছে। ঠিক আছে? তো আপনি চাইলে ওনার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন। আপনি কনট্যাক্ট করলে আপনি বুঝতে পারবেন যে সিচুয়েশনটা কিন্তু একটু ইমোশনাল হতে চলেছে। এখানে নাইট অফ কাপস এর এনার্জি এসেছে, ওয়াও! জাস্ট ওয়াও এনার্জি। এগুলোর পর এরকম একটা এনার্জি এলে না ভালোই লাগে। আ ইমোশনাল হওয়ার চেষ্টা করছে। হয়েই গেছে আমি বলব না, হওয়ার চেষ্টা করছে ইমোশনাল। কিন্তু কোনো একটা জায়গা থেকে না ওনার অনেক কিছু উইশ আছে। হতে পারে ওনার লাইফে কিছু প্রবলেম আছে এবং সেই প্রবলেমগুলোর জন্য মানে সেই সমস্যাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার একটা চিন্তাভাবনা করছে। কিছু উইশ আছে, আপনাকে নিয়েও কিছু স্বপ্ন কিন্তু ওনার ছিল। ঠিক আছে? আম সেগুলোকে নিয়ে উনি আপনার সঙ্গে কমিউনিকেশন করবেন আমি এখানে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, মানে এত কমপ্লিকেটেড এনার্জিটা আসছে না, কি বলবো বুঝতে একটু টাইম লেগে যাচ্ছে। আসলে হঠাৎ করে ব্যাক টু ব্যাক চমকের পর চমক আসছে। সরি, আরে দাঁড়া। চমকের পর চমক আসছে। দেখুন, ও ভাবছে আপনার সঙ্গে কনট্যাক্ট করবে। হ্যাঁ? ধরুন আজকে কিরকম জানেন তো? ধরি মাছ না ছুঁই পানি একটা না শব্দ আছে। ঠিক আছে? শব্দ নয়, সরি, মানে একটা লাইন আছে। আপনারা অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না। বিষয়টা কিরকম? আমি করব আবার করব না। হ্যাঁ? এরকম ধরনের একটা ব্যাপার। মানে আমি এগোবো আবার এগোবো না। কিছুটা এগোচ্ছে, কিছুটা পিছোচ্ছে। এখানে ওনার অনেক স্বপ্ন আছে, ওনার অনেক ইচ্ছে আছে। সেটা আপনাকে নিয়েও হতে পারে, কিছু সিচুয়েশনকে নিয়েও হতে পারে, কিছু মানুষজনকে নিয়েও হতে পারে। মানে নিজের লাইফ নিয়েও হতে পারে। নিজের ফিউচার নিয়েও হতে পারে। অবশ্যই রিলেশনশিপ রিলেটেড তো হবেই। কিন্তু আপনার ক্ষেত্রে সেই ব্যাপারটা যখনই ও করতে যাচ্ছে না, করতে চাইছেন, উনি যখনই করতে চাইছেন সরি, তখনই উনি জায়গাটা থেকে না পালিয়ে বেড়াতে চাইছেন। কিছু জিনিস এমন আছে আপনাদের দুজনের এই রিলেশনশিপে একটা ব্লকেজ। সেটা ফাইন্যান্সিয়াল ব্যাপার কিন্তু হতে পারে। এটা উনার কেরিয়ার হতে পারে, টাকা-পয়সা হতে পারে। উনি হয়তো ভাবছেন উনি কেরিয়ারে স্টেবল নন, চাকরিতে জায়গাতে স্টেবল নন। উনার হয়তো সেরকম অপরচুনিটি নেই যেই জায়গাটা থেকে উনি আপনাকে ভালো রাখতে পারবেন। আপনার যা কিছু উইশ আছে, আপনার যা কিছু চাহিদা, ও আচ্ছা এই এনার্জিটা এটাও বোঝাতে চাইছে, এখন আমি বুঝতে পারলাম। ধরুন এরকম হয় না যে আমাদেরও কিছু ইচ্ছে, কিছু স্বপ্ন থেকে থাকে। উনি হয়তো সেটা ভাবছেন যে আদৌ উনি আপনার এই
ইচ্ছে বা স্বপ্নগুলোকে উনি কি পূরণ করতে পারবেন? সেটাই হয়তো উনি ভয় পাচ্ছেন। কারণ এখানে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর কিন্তু একটা রয়েছে। ঠিক আছে? ফাইন্যান্স এর যে এনার্জিটা এটা কিন্তু দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে আরেকটা কথা বলব যে, তবে হ্যাঁ, উনি কিন্তু বেশ ভালো পরিমাণে মানে একটা হয় না যে নিজেকে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা করার কথা ভাবছেন। ঠিক আছে? ধরুন উনি আগে হয়তো কিছু চাকরি করতেন, হঠাৎ করে জব লস হয়েছে, হঠাৎ করে উনার চাকরি চলে গেছে, হঠাৎ করে উনি নিজেকে ডাউন করে নিয়েছেন। মানে নিজের যে স্ট্যাটাসটা না সেটা হঠাৎ করে ডাউন হয়ে গেছে, যেটা উনি মেনে নিতে পারেননি। তো ওই জায়গাটা যতক্ষণ পর্যন্ত ব্যালেন্স না হচ্ছে না, উনি কিন্তু এই জায়গাটাতে এগোতে পারবেন না। ঠিক আছে? উনি এই জায়গাটাতে এগোতে পারবেন না। তো সেই এনার্জিটাই দেখতে পাচ্ছি হ্যাঁ, anxiety একটা ডিপ্রেশন আছে। যতক্ষণ পর্যন্ত ব্যালেন্স না করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি এই রিলেশনশিপটা থেকে পালিয়ে বেড়ানোর জন্য মেন্টালিটি রাখছেন। ঠিক আছে? তো এইবারে দেখে নেব যে তাহলে উনার আপনার প্রতি কি ফিলিংস রয়েছে? কি বলতে চান উনি আপনাকে? আর কি ভাবছেন? মানুষ লেট নাইটে অনেক কিছুই ভাবে। তো দেখি সে কি ভাবছে আপনাকে নিয়ে। এই কার্ডটা থেকে না ওর অনেকদিন পরে রিডিং করছি। ভালো লাগে আমার। আগে খুব করতাম। মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। ওকে। উড়িষ্যা সাবাস! দারুণ! ও আম মানে ওনার না কোনো একটা জায়গা থেকে এরকম ফিলিংস রয়েছে জানেন তো? যে আপনি ওনার একটা সোলমেট মানে ওনার সঙ্গে আপনার সঙ্গে না আ বেশ ইমোশনাল কথা বলতে কিন্তু ওনার খুব ভালো লাগে। হুম? একটা বেশ পজিটিভ কথা, "তুমি ছাড়া আমি বাঁচব না" টাইপ। কিন্তু ওহো! এটা হতেই পারে আপনারা বেশ মানে হয়তো আপনি খুব সেলফি তুলতে ভালোবাসেন এবং উনি আপনাকেই সেলফি কুইন হিসাবে নিজের লাইফে রাখতে চান। ও কি ভালো কার্ড আসছে। উম আপনাদের হয়তো দুজনের মধ্যে এরকম নিয়ে ঝগড়া হতো যে, "আমি তোমাকে বেশি ভালোবাসি, আমি তোমাকে বেশি ভালোবাসি।" কি অদ্ভুত লাগে না? এইরকম একটা জায়গা থেকে কোনো মানুষ রিলেশনশিপ থেকে আজকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওহো! আপনি ওনার জীবনের আ মানে আলো জ্বালিয়েছেন বলতে পারেন এক প্রকার। ওটা হয় না যে আম মানে যখন যেই সময় হয়তো উনার ভালোবাসা উনার জীবন থেকে চলে গিয়েছিল, সেই সময় উনি এসেছিলেন আপনার জীবনে। উনি আপনাকে চুজ করেছেন এটা উনি আপনাকে বলতে চাইছেন। এটা একটা সুন্দর শুরু এবং এটা আপনাদের দুজনের কিন্তু একটা লাইফ লং যাবে। হুম? একটা রিলেশনশিপটা কিন্তু পজিটিভ এর দিকেই যাবে সেটাই উনি আপনাকে বলতে চাইছেন। উনি আপনাকে নিয়ে কিন্তু আজকে পজিটিভ এট লিস্ট। উনি আপনাকে প্রমিস করতে চান যে উনি আপনাকে ভালোবাসবেন, প্রটেক্ট করবেন, টেক কেয়ার করবেন আ আপনার এবং আপনাকে সারা জীবন ধরে টেক কেয়ার করবেন। ওহো! আপনারা দুজনে বাইক রাইড, লং জার্নি আম অনেকের হয়তো এরকমও ছিল যে এই বাইক নিয়ে কোনো হিল স্টেশনে যাবেন। কেন জানি না আমার এইটা দেখে ফিল হচ্ছে। আম আপনারা একসঙ্গে উনার ইচ্ছে আছে আপনারা দুজনে একসঙ্গে সারা জীবন থাকবেন সেটাই এনার্জিটা আসছে। আপনাকে ছাড়া না উনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। ঠিক আছে? তো সেটাই উনি আপনাকে বলতে চাইছেন। ওহ ওয়াও! দেখছেন আমি ১ম এই বলেছিলাম, আমার ১ম এনার্জিটা কি এসেছিল বলুন তো? যে উনি আপনার মেসেজের ওয়েট করছেন এবং উনার যখনই মেসেজ আসে না, উনি ভাবেন যে এটা হয়তো আপনি। এটা খুব সুন্দর মেসেজ একটা দেখছেন? কি কিউট মেসেজ। কিউট মেসেজ, পজিটিভ মেসেজ কিন্তু আমার খুব ভালো লাগে যখন আমার মানে আমি আমার কথাই যদি বলি, আমি যখন দেখি না আমার এত মেসেজেস এসেছে আমার খুব ভালো লাগে। আমি সবাইকে রেসপন্স করি। ওকে। আ এক্ষেত্রে আমি একটা কথাই বলব, এটা কিন্তু অনেক ফিমেলের জন্য মানে এটা কিন্তু যেটা কার্ডটা এসেছে সেটা আপনি হয়তো কোনো ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি যে কোনো ফিমেলের জন্য দেখছেন এবং সে কিন্তু ভাবছে যে আপনি তার মানে তার জীবনের হিরো। হুম? এবং উনি নিজেকে খুব ব্লেসড ফিল করেন যে আম মানে আপনাদের দুজনের মধ্যে যে রিলেশনশিপটা হয়েছে সেটা ভেবে খুব ব্লেসড ফিল করেন।
কিন্তু তারপরেও রিলেশন থেকে একটা পালিয়ে বেড়ানোর মতো মেন্টালিটি কিন্তু ওনার রয়েইছে। ওহো! ভালো তো উনি আপনাকে বাসেন। সেটাই উনি ভাবছেন। ভালো উনি আপনাকে বাসেন। I love you এর এনার্জি এসেছে। ওয়াও! দারুণ। লাস্ট এনার্জি নিচ্ছি। আহ দেখুন এখানেও এসেছে যে "We are the cutest couple in the world" তো রিলেশনশিপটা থেকে কিছু প্রবলেম হয়তো এসেছে, যেটা একটা রিজন হতে পারে যে আপনাদের রিলেশনশিপটাতে একটা ব্লকেজ এসেছে, একটা স্ট্যাগনেশন এসেছে। কিন্তু উনি চেষ্টা করছেন এই জায়গাটাকে ঠিক করার, ওকে? তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।